সেই বিয়ের আগে জানো তো এরকমভাবে সকালটা কাটাতাম, ফ্রেশ হয়ে বসে বসে খাবার খেতে খেতে ফোন দেখা। এখন আর সেটা কখনোই সম্ভব হয় না। বাবার বাড়িতে আসলেও কোনো কাজ না থাকলেও ওই যে ছেলে আছে, ছেলের জন্য চিন্তা করতে হয়, ছেলে কি খাবে, ছেলের ব্রেকফাস্ট বানানো, এইসব আর কি। তো চলো এগুলো ছাড়ো, চলো ভিডিওতে আসি। এই দেখো সুন্দরী পায়ের নুপুরটা নিয়ে এসেছি আজকে আমি কালকে বকুনের জন্য। ভাবলাম মেয়ে তো হয়নি, তাই কিছুদিন মেয়ের একটা জিনিস পরিয়ে শখ পূরণ করে নিই। তোর বাবা আমাকে বকা দিচ্ছিল এটা আনার জন্য, কিন্তু পরিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে রেডি সেডি হয়ে ব্লগের ইন্ট্রো দিচ্ছি। যাবো একটা জায়গায়। তো সকাল না, মোটামুটি কটা বাজে, 10টার কাছে বাজে। পুকুর উঠে গেছে, পুকুরকে নিয়েই যাবো, কারণ ওকে বাড়িতে রাখা সম্ভব না, ওকে আমাকে দেখলেই বায়না করবে, ওকে নিয়ে যেতে হবে। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা শেয়ার করবো। কোথায় যাচ্ছি বলতে যাবো একটু বাজারে, কালকে বাজারে গিয়ে একটা ব্লান্ডার করে এসেছি, তো সেটা আজকে ঠিক করতে যেতে হবে। তো চলো যাওয়া যাক। এই যে আমার পুকুর আর আমি দুজনেই রেডি, তাই তো বাবা? হাই করে দাও তো। কোথায় যাচ্ছ? স্কুল মাঠে। তো চলো আবার পরে কথা বলবো। আমি আর আমার পুকুর কিন্তু ম্যাচিং ম্যাচিং করেছি, একটু একটু ম্যাচিং হয়েছে। ওটা করে দাও বাবা, বলে পরে কথা বলবো। তো এই যে দুজনে মিলে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। টোটো পেয়ে গেছি, বেরোনোর সাথে সাথে দুজনে বসেও পড়েছি টোটোতে। প্রত্যেক দিন মা থাকে, আজকে মা নেই। আচ্ছা, বৃষ্টি কার কার ভালো লাগে বলো তো, আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু বাড়ি এসে দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির মধ্যে মা আমার সব থেকে প্রিয় খাবারটা রান্না করেছে। তো চলো স্নান টান করে আগে লাঞ্চ কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হবে। হাই, অনেকক্ষণ বাদে আবার আসলাম ক্যামেরার সামনে। বৃষ্টি থেমে গেছে, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখবা বৃষ্টিতে মানে কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে, পুরো সামনের মাঠে জল জমে গেছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখেছো? এই দেখো পুরো জল জমে গেছে সামনের মাঠটায়। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে নাকি। আর পুকুনও উঠে গেছে, তো পুকুনকে এখন খাওয়াতে হবে। তো চলো নিচে যাই, পুকুনকে খাওয়াই, আবার পরে তোমাদের সাথে দেখা করবো। ধাপ্পা, চমকে যাওনি তো? ভাবছি না সেজে গুজে কোথায় যাচ্ছি বৃষ্টির দিনে, কোথাও না গো। ভেবেছিলাম একটু রিলস বানাবো, কিন্তু যখন আমি শাড়িটা পরছিলাম তখন কিন্তু বৃষ্টি হয়নি। যেই শাড়িটা পরে সেজে গুজে কমপ্লিট হয়েছে তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার রিলস বানানো তো হলো না। বৃষ্টি জানো তো আমার পুরো প্ল্যানিংটাই নষ্ট করে দিল। তো কী আর করবো, ঘরে বসে দু একটা রিলস বানিয়েছি। তো চলো তারপর ড্রেস ফ্রেস চেঞ্জ করে ভাবলাম আজকে চা খাই। তো এখানে 3জনের জন্য চা আর পুকুনের জন্য দুধ আছে। তো আজ মনে হলো একটু দুধ চা খাই, তাই বানালাম। কালকের ভিডিওটা আজকে শেষ করছি, কালকের ভিডিওটা কালকে শেষ করা হয়নি, তো তাই আজকে শেষ করে দিলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।